মেসির এই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী এবার প্রকাশ্যে। লাল কার্ডের হাত থেকে বাঁচতে কি করেছিলেন মেসি? 2026 ফিফা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় ও তোলপাড় সৃষ্টিকারী বিতর্কটি কি তবে রেফারির এক পেশা সিদ্ধান্তের ফলেই ধামাচাপা পড়েছিল? আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু সেই ম্যাচে 31তম মিনিটে আলজেরিয়ান ডিফেন্ডার আইজা মন্দির পায়ে পেছনে থেকে করা মেসির এক মারাত্মক ট্যাকল যেন স্তব্ধ করে দিয়েছিল পুরো স্টেডিয়ামকে। রেফারিং বিশেষজ্ঞদের স্পষ্ট মতে যা হতে পারত নির্ভেজাল একটি সরাসরি লাল কার্ড, অথচ রেফারি সিমন মার্সিনিয়াক ও ভিএআর প্রযুক্তি সেখানে অলৌকিকভাবে নিশ্চুপ ছিল। ম্যাচ শেষে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন ফিফার কাছে প্রাতিষ্ঠানিক অভিযোগও দায়ের করে। দীর্ঘদিন পর ক্যাম্পে পডকাস্টে এসে সেই অন ফিল্ড নাটকের আসল রহস্য ও নেপথ্য কাহিনী ফাঁস করলেন খোদ আলজেরিয়ান কিংবদন্তি আইজা মন্দি। লাল কার্ডের বিপদ টের পেয়ে মাঠে ঠিক কি করেছিলেন মেসি, আর রেফারিং বা কেন চোখ বন্ধ করে রেখেছিলেন? চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে মেসির এই বিতর্কিত মুহূর্তের পেছনে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক ও ট্যাকটিক্যাল সত্যতা উন্মোচন করা যায়। বন্ধুরা, গ্রুপ পর্বের সেই ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা, যেখানে একাই 3টি গোল করে নায়কের বেশে মাঠ ছাড়েন মেসি। কিন্তু ফুটবল বিশ্লেষণের টেবিলে ম্যাচ জয়ের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় 31তম মিনিটের সেই অনাকাঙ্ক্ষিত ফাউল। আলজেরিয়ান ডিফেন্ডার আইজা মন্দি যখন বল ক্লিয়ার করেছিলেন, ঠিক তখন পেছন থেকে অত্যন্ত বিপজ্জনকভাবে তার পায়ে আঘাত করেন মেসি। ফুটবলের অফিসিয়াল নিয়ম কানুন অনুযায়ী বলের নাগাল না পেয়ে পেছন থেকে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে তীব্র আঘাত করার সাজা, সরাসরি লাল কার্ড। বিশ্বখ্যাত আন্তর্জাতিক রেফারিং বিশেষজ্ঞরা ম্যাচ পরবর্তী বিশ্লেষণে পরিষ্কার জানিয়েছিলেন পুলিশ রেফারি সিমন মার্সিনিয়ার অবশ্যই অন ফিল্ড রিভিউ দেখা উচিত ছিল এবং এটি নিশ্চিতভাবে কার্ড পাওয়ার মতো অসাধারণ একটি অপরাধ ছিল। কিন্তু ভিএআর ও রেফারি কেবল একটি সাধারণ ফাউলের বাঁশিবাজি এড়িয়ে যান ঘটনাটিকে। ঘটনার এতদিন পর কাম্পো পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে সেই মুহূর্তের স্মৃতি রণরঞ্চর রোমন্থন করে আইজা মন্দি যা বললেন তা মেসির ফুটবলীয় বুদ্ধিমত্তা ও অন ফিল্ড মনস্তত্ত্বকে নতুন করে সামনে এনেছে। মন্দি জানান, ফাউলটি করার সাথে সাথে মেসি নিজেও বুঝতে পেরেছিলেন যে তিনি কতটা মারাত্মক ভুল করে ফেলেছেন। মন্দির ভাষায়, মেসি জানতো যে সে বড় অপরাধ করে ফেলেছে, আর তাই লাল কার্ডের বা অসন্তোষের ঝুঁকি এড়াতে সে মুহূর্তের মধ্যেই খুব দ্রুত আমার কাছে ছুটে আসে এবং ক্ষমা চায়। সে দেখতে চেয়েছিল আমার আঘাত কতটা মারাত্মক। আমি সাথে সাথে দাঁড়িয়ে রেফারিকে বলেছিলাম ট্যাকলটি খুব মারাত্মক ছিল এবং ঘটনাটি ভিডিও প্রযুক্তি দিয়ে পুনরায় রিভিউ করা দরকার। তবে মন্দির সেই দাবি এবং আলজেরিয়ান খেলোয়াড়দের প্রতিবাদ সত্ত্বেও মাঠে রেফারির অবস্থান বদলায়নি। এই ঘটনাটি কেবল মাঠে সীমাবদ্ধ থাকেনি। ম্যাচের পরপরই আলজেরিয়ান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে সিমন মার্সিনিয়ার ও ভিএআর টিমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জমা দেয়। যুক্তি ও বিশ্লেষণ সাপেক্ষে বলা যায়, ফুটবলে অনেক সময় বড় তারকা খেলোয়াড়দের উপস্থিতিতে রেফারিরা মনস্তাত্ত্বিক চাপে থাকে। মেসি জলদি মন্দির কাছে গিয়ে কায়দা করে ক্ষমা চাওয়ায় এবং চোটের তীব্রতা সামাল দেওয়ার চেষ্টা করায় রেফারি হয়তো বিষয়টিকে একটি আকস্মিক অ্যাক্সিডেন্টলি ফাউল হিসেবে গণ্য করেছিলেন। তবে বিশ্লেষকদের একাংশের মতে মেসি যদি সেদিন লাল কার্ড পেতেন, তবে গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতে আর্জেন্টিনার সমীকরণ ও নকআউট পর্বের যাত্রায় হয়তো ভিন্ন রূপ নিতে পারত। পরবর্তীতে অবশ্য আর্জেন্টিনার এই বিশ্বকাপ যাত্রা শেষ হয় চরম হৃদয় বিদারক ভাবে। ফাইনাল অতিরিক্ত সময় গোল স্পেনের কাছে 1-0 ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় আলবিসেলেস্তেদের। আর অন্যদিকে আলজেরিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার গৌরব নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আইজা মন্দি। মাঠের সেই কঠিন মুহূর্তে মেসি দ্রুত ক্ষমা চাওয়া এবং রেফারির এই বিতর্কিত সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন? এটি কি কেবল ফুটবলের স্বাভাবিক একটি অংশ নাকি স্পষ্ট পক্ষপাতিত্ব? কমেন্টে জানান আপনার নিরপেক্ষ মতামত। ফুটবলের সব ইনসাইট ট্রুথ ও নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।